আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদ যুদ্ধে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদ যুদ্ধে রওনা করলেন। ইতিমধ্যে যখন বলা হলো, কিছু মুনাফিক মার্কা লোক যখন বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব না, আল্লাহ রাসূল তখন বললেন, তাহলে তোমরা পৃথক হয়ে যাও, যারা যুদ্ধে যাবে না পৃথক হয়ে যাও। সঙ্গে সঙ্গে মুনাফিক চিহ্নিত হয়ে গেল, মুনাফিকগুলো পৃথক হয়ে গেল। 700 সৈন্য নিয়ে বিশ্বনবী উহুদ যুদ্ধে রওনা করলেন। তার ভিতরে কিছু সংখ্যক সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে বললেন, উহুদ যুদ্ধে আমরা রওনা করলাম, উহুদ যুদ্ধে আমরা রওনা করেছি, ওই যে পাহাড়ের উঁচু জায়গা চূড়ায় চিকন একটা পথ আছে, গলি পথ আছে, ওই পথ দিয়ে যখন কাফের মুশরিকেরা আমাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে তীর দ্বারা ধনুক দ্বারা তাদেরকে প্রতিবাদ করবে। আমার উপদেশ, আমার আদেশ না পাওয়া পর্যন্ত তোমরা তোমাদের স্থানটাকে ত্যাগ করবে না। আমার আদেশ, আমার ওয়ার্ডার অনুমতি না পাওয়া পর্যন্ত ওই স্থান তোমরা ত্যাগ করবে না, ওই পাহাড়ের চূড়া তোমরা ত্যাগ করবে না। যদি ত্যাগ করো তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, দারুণ ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাসূল এই বলে যুদ্ধে রওনা করলেন। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদ যুদ্ধে প্রথম দিকে মুসলিমদেরই বিজয় ছিল। এমত অবস্থায় সাহাবীরা দেখলেন কাফের যারা, মুশরিক যারা দৌড়ে দৌড়ে পলায়ন করতেছে, পালাতেছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবা একরামগণ, ওই পাহাড়ের চূড়ায় থাকা সাহাবীরা তীরন্দাজগুলো নিজের অস্ত্রগুলো, তীর ধনুকগুলো ফেলে রেখে গনিমতের মালগুলো সংগ্রহ করতেছে। হঠাৎ করে ওই চিকন সরু জায়গা দিয়ে, ওই চিকন পথ দিয়ে কাফেররা আক্রমণ শুরু করে দিয়েছে, বিশাল আক্রমণ করা শুরু করে দিল। এমত অবস্থায় বিশ্বনবী একা হয়ে পড়লেন। আক্রমণ শুরু হয়ে গেল। তারা বিশ্বনবীর অনুমতি না পেয়েই তারা জায়গা ত্যাগ করেছে, গনিমতের মালগুলো সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। এর কারণে তারা যে আবার রেডি হয়ে যুদ্ধ চালাবেন, এরকম পরিস্থিতি আর হলো না। কাফেররা আক্রমণ শুরু করে দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা হয়ে পড়লেন। বিশ্বনবীকে কয়েকজন কাফের আক্রমণ করা শুরু করে দিল। একজন কাফের বিশ্বনবীর গাল বরাবর পাথর মেরে দিল, গাল বরাবর পাথর নিক্ষেপ করে দিল। বিশ্বনবী সেদিন কোনো টুপি পরেন নাই, পাগড়ি পরেন নাই, পরেছেন লোহার হেলমেট। লোহার হেলমেট সেদিন পরা ছিল। পাথর একজন কাফের নিক্ষেপ করে দিল গাল বরাবর। গাল বরাবর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা গালে লেগে ওই হেলমেটের চিকন চিকন লোহা, চিকন চিকন ফলা গালের ভিতরে ঢুকে গেল। এরপরে আরেকজন কাফের আর থেমে রইল না, আবারও পাথর নিক্ষেপ করে দিল। আবারও পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কপাল বরাবর পাথর মেরে দিল। ওই চিকন চিকন লোহা হেলমেটের চিকন চিকন ফলা কপালের ভিতরে গেঁথে গেল। আরেকজন কাফের মেরে দিল মুখ বরাবর, একেবারে মুখ বরাবর মেরে দিল, পাথর মেরে দিল। পাথরটা যখন বিশ্বনবীর মুখে লাগলো, বিশ্বনবীর সুন্দর সুন্দর দুইটা দাঁত জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। পরপর তিনটা যখন আঘাত বিশ্বনবী পেলেন, পরপর তিনটা যখন ইনজুরি হয়ে গেল, বিশ্বনবী নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজেকে তিনি আর ধরে রাখতে পারলেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। অন্যদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে 10 জন সাহাবী বিশ্বনবীর গায়ে কোনো আঁচড় লাগতে দিবে না, এজন্য রাউন্ড করে দাঁড়িয়েছে। 10 জন সাহাবী, তাদের উপর আক্রমণ শুরু করা হলো। এক পর্যায়ে 10 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদা বরণ করলেন।
শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী মুখ থুবড়ে পড়ে আছে জমিনে। অন্যদিকে কাফেররা, মুশরিকেরা মদিনার আনাসে কানাসে বাতাসে ছড়িয়ে দিয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। পড়ি নাউজুবিল্লাহ। বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় নিয়েছে, এই কথা তারা চারিদিকে ছড়িয়ে দিল। মদিনার আনাসে কানাসে ছড়ে গেল। এই কথা চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। সঙ্গে সঙ্গে তিনি বললেন যে দুনিয়ায় বিশ্বনবীর ইন্তেকাল হয়ে যায়, ওই দুনিয়ায় আমি ওমরের বাঁচার কোনো দরকার নাই বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এই কথা চলে গেল। যুবক একজন সাহাবী, নতুন বিবাহ করেছেন, রাতে সহবাস করেছেন। যুবক সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা যখন চলে গেল তার কানে যে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফরজ গোসলের জন্য হাম্মামখানায় মাত্র ঢুকেছেন, মাথায় পানি ঢেলে দিয়েছেন কিছু। সঙ্গে সঙ্গে যখন এই কথা তার কানের ভিতরে চলে গেল, ফরজ গোসলটা তিনি বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন, ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে আসল ফরজ তিনি জিহাদে রওনা করলেন। জোরে বলি আল্লাহু আকবার। আসল ফরজ কোনটা? জিহাদ। ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে জিহাদে রওনা করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তরবারি আমার হাতে তুলে দাও। এটাই হয়তো তোমার আমার শেষ দেখা, এটাই হয়তো তোমার আমার শেষ দেখা। আমার জন্য দোয়া করো। হয়তো আমি যুদ্ধে যাওয়ার পরে শহীদ হয়ে যাব, কারণ আমি জান্নাতের গন্ধ আমার নাকের ভিতরে পেতেছি। জোরে বলি আল্লাহু আকবার। স্ত্রী গো, তরবারি আমার হাতে তুলে দাও। রাসূল শূন্য দুনিয়াতে আমি হানজালার বাঁচার কোনো শখ নাই, আমি হানজালার বাঁচার কোনো দরকার নাই। তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। অন্যদিকে যুবক সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ, বিশাল তার বডি, অনেক উঁচু লম্বা, দেখে বিশ্বনবী মুখ থুবড়ে পড়ে আছেন। বিশ্বনবীকে কোলে করে, কাঁধে করে নিরাপদ একটা স্থানে নিয়ে যেতেছেন। এমত অবস্থায় কাফেররা দেখলো বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেই নাই। আবারও তারা আক্রমণ শুরু করে দিল, ছুরি দ্বারা খোঁচা মারতে শুরু করে দিল, ছুরি দ্বারা, তরবারি দ্বারা আঘাত করতে শুরু করে দিল। একটা আঘাত, একটা আচর তালহা বিন উবাইদুল্লাহ বিশ্বনবীর গায়ে লাগতে দেয় না। আল্লাহু আকবার। সব আঘাতগুলো সে নিজের গায়ে লাগায়, আঘাতগুলো নিজের গায়ে লাগায়, বিশ্বনবীর গায়ে লাগাতে দেয় না। নিরাপদ স্থানে চলে গেল। বিশ্বনবী তাকিয়ে দেখলেন তালহা বিন উবাইদুল্লাহ, তার দেহটা কাফেরদের তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ওই ক্ষতবিক্ষত স্থান থেকে রক্তগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে একজন সাহাবী শহীদের মর্যাদা পেয়ে গিয়েছে, ওই সাহাবীকে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার তালহা বিন উবাইদুল্লাহকে দেখো। পড়ি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধে যারা শহীদ হলো প্রত্যেকের জানাজা বিশ্বনবী পড়িয়ে দিতেছেন, একটার পর একটা জানাজা বিশ্বনবী পড়িয়ে দিতেছেন। হঠাৎ করে ওই হানজালা যুবক সাহাবী, নতুন বিবাহ করেছেন, ওই যুবক সাহাবী তার স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে কিনা, শহীদ হয়েছে কিনা আমি জানি না। যদি শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে, তার কিন্তু ফরজ গোসলটা বাকি রয়েছে, ফরজ গোসলটা সম্পন্ন হয় নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আরো হতাশ হয়ে পড়লেন, বিচলিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আবার হানজালার লাশটা, ওই শহীদ লাশ, শহীদ দেহটা আর খুঁজে পাওয়া যাইতেছে না। অনেক তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে বিশ্বনবীর কাছে জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফরজ গোসল করানোর জন্য আল্লাহর
অসংখ্য অগণিত নূরের ফেরেশতা জান্নাতের ভিতর নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলটা সম্পন্ন করাই দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়ার পরে দেখলেন বিশ্বনবী ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা লম্বা চুল থেকে জান্নাতের পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোনো সাহাবীর মাথা থেকে জান্নাতের পানি পড়তে দেখতে চাও তাহলে আমার হানজালার দিকে লক্ষ্য করো, দেখো তার চুল থেকে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল সাহাবীদের রাসূলের প্রতি, কি ভালোবাসা সেদিন তারা দেখিয়েছে, কত ভালোবাসা তারা দেখালো। বিশ্বনবীর জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিল, জীবনটা বিলীন করে দিল। বিশ্বনবীর জন্য তারা জীবনটা উৎসর্গ করে দিল, তারা শহীদ হয়ে গেল। এজন্য সেই বিশ্বনবীকে যারা গালি দেয়, বিশ্বনবীকে যারা কটূক্তিকর অপমান করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবীকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্বনবীকে যারা গালি দেয় তারা মানুষ হতে পারে না, তারা হলো পশু, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবীর জন্য ভালোবাসা তৈরি করতে হবে। এই উহুদ যুদ্ধে দারুণ ক্ষতি হয়ে গেল, যুদ্ধটা শেষ হলো না, মীমাংসিত অবস্থায় থেকে গেল, দারুণ ক্ষতি হয়ে গেল। বিশ্বনবীর কথা অমান্য করাই, বিশ্বনবীর অনুমতি না পেয়ে যখন ওই পাহাড়ের চূড়ায় থাকা তীরন্দাজগুলো, সাহাবীগুলো নিজেদের অস্ত্রগুলো, তীর ধনুকগুলো ফেলে রেখে গনিমতের মাল যখন সংগ্রহ করতে শুরু করে দিল, তখনই কাফেররা আক্রমণ করলো, যার কারণে বিশ্বনবীর সুন্দর সুন্দর দুটি দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার।